আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, হাদি হত্যার বিচারে আমরা দেখেছিলাম দীর্ঘ টাইম করার জন্য এবং আসামি শনাক্ত না হওয়ার জন্য অনেকটা টাইম নিয়েছে রাষ্ট্র। বিষয়টা হলো যে পরপর দুটো তিনটে এরকম মানে গুলিবিদ্ধ হয়েছে বা গুলি করেছে, যাদেরকে গুলি করে মারা হয়েছে তার মধ্যে একজন আমাদের হাদি ভাই। আপনারা জানেন চট্টগ্রামের একটি ঘটনা, নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে এরশাদুল্লাহ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপরে সেই আসামিও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শনাক্ত হয়েছে। এরপরে ঢাকায় হাদিবেকে শহীদ করা হলো। এরপরে গত দুদিন আগে ঢাকায় আরো একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির এক নেতাকে। তো আমরা একটু, যদিও অত বড় মাথা নেই তো, তারপরও একটু ছোট্ট করে ব্যতিক্রম একটি বিশ্লেষণ করি। 5ই আগস্টের পরে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে এই পর্যন্ত সব কি আওয়ামী লীগ করেছে? যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এই পর্যন্ত 5ই আগস্টের পরে বাংলাদেশে, এর একটা জরিপ যদি আপনার কাছে থাকে বা আপনার যদি এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আপনি বলবেন। তো এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে কারা? আপনি যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু একটাই খুন শুধুমাত্র হাদি ভাইকে, যেটা আওয়ামী লীগের কাউন্সিলর করিয়েছে, এমনটাই তো রাষ্ট্র বলতে চেষ্টা করতেছে, কিন্তু পাবলিক সেটাকে বিশ্বাস করতেছে না। এতগুলো খুন গুম, এতগুলো যা কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে এই পর্যন্ত, ধর্ষণ, খুনের ঘটনা, সবগুলোই কি আওয়ামী লীগ করিয়েছে বা আওয়ামী লীগের কোনো লোক করিয়েছে? এরকম কি একটা খুনের ঘটনাও কি ঘটেছে? শুধুমাত্র হাদি হত্যার ঘটনা আওয়ামী লীগের কাউন্সিলর করিয়েছে। এই কথাটা না জনগণ কেন জানি মেনে নিতে পারে না। অভিভাবকহীন আওয়ামী লীগ রাষ্ট্রের মধ্যে এমনিতে কোণঠাসা হয়ে আছে। আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করে থাকেন যে তাদের স্ত্রীদের হায়েজ নেফাসের তেনাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ওরা, লুট করে নিয়ে গেছে ওরা। ওরা কারা? সে ওরাদেরকে ধরেন। এখন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে আপনারা জানেন যে ইদানিং গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেক বাড়তি। 1200 টাকার গ্যাস 2000 টাকা। কিন্তু এই প্রত্যেকটা জায়গার মধ্যে আওয়ামী লীগ যে স্টাইল সিন্ডিকেট করে চুষে বসে খাইছিল, ঠিক সেই সিস্টেমই এখন আবার যারা সেরকম জায়গায় সেটেল হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু তাদেরই। যেই হোক সে, আপনারা এদেশের মধ্যে মানুষ সাধারণ যারা আমরা আছি, বারবার প্রতারণার শিকার হয়েছি, আমরা মরেছিও। আমরা নেতার জন্য আপনি যা করেন হয়তোবা আপনার স্বার্থ লুকানো আছে। নিঃস্বার্থ রাজনীতি এদেশের মধ্যে কেউ করে না, খুব কম মানুষই করে থাকেন। জনগণের কল্যাণের জন্য এদেশের মানুষ কেউ রাজনীতি করে না, তাহলে 1 টাকা থেকে 3 টাকা হয় না। বিদেশের মধ্যে বাড়ি গাড়ি হয় না, দেশের সম্পদ বিদেশে পাচার হয় না। দেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশের সাধারণ মানুষকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, ভালো চিকিৎসা করানোর জন্য এই রাষ্ট্রে কোনো রাজনীতি যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন তারা কিন্তু করে না। হাদি হত্যা হয়েছে, আরো হবে, এরকম অনেক মানুষ মারা যাবে, কিন্তু বিচারে রাষ্ট্রে কখনোই হবে না।